स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 107। স্বামী যোগানন্দ। যোগীন ভাবুক ও শান্ত প্রকৃতির লোক ছিলেন। তাহার জানা ছিল না যে ভাবপ্রবণ বহু সাধক মিথ্যা সাত্ত্বিকতার মোহে আপন মনের দুর্বলতাকে প্রশ্রয় দিয়া জীবনে অযথা কষ্ট ডাকিয়া আনেন এবং অপরেরও কষ্টের কারণ হন। শুধু তাহাই নহে, অনেক ক্ষেত্রে এই বিষয়ে শিক্ষকের সাবধানবাণী না শুনিয়া প্রতিকারের উপায়ও বন্ধ করিয়া ফেলেন। ঠাকুর সময় বুঝিয়া যোগীনকে এই বিষয়েও সাবধান করিয়া দিয়াছিলেন। ঠাকুরের বস্ত্রাদি যে বাক্সে থাকিত, উহার মধ্যে আরশোলা বাসা করিয়াছিল। তিনি দেখিতে পাইয়া যোগীনকে বলিলেন, আরশোলাটাকে বাহিরে নিয়ে গিয়ে মেরে ফেল। যোগীন আরশোলাটাকে ধরিয়া বাহিরে লইয়া যাইলেন বটে, কিন্তু না মারিয়া ছাড়িয়া দিয়া আসিলেন। ঠাকুর এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করিবেন ইহা তিনি মোটেই ভাবেন নাই, কিন্তু ফিরিয়া আসিতেই ঠাকুর প্রশ্ন করিলেন, কিরে, আরশোলাটাকে মেরে ফেলেছিস তো? যোগীন লজ্জিত হইয়া বলিলেন, না মশাই, ছেড়ে দিয়েছি। ঠাকুর তখন তিরস্কার করিয়া বলিলেন, আমি তোকে মেরে ফেলতে বললুম, তুই কিনা সেটাকে ছেড়ে দিলি। যেমনটি করতে বলবো ঠিক তেমনটি করবি, নতুবা ভবিষ্যতে গুরুতর বিষয় সকলেও নিজের মতে চলে পশ্চাত্তাপ উপস্থিত হবে। কাশীপুরের উদ্যানে ঠাকুর একদিন পালো দেওয়া ক্ষীর যেমন কলকাতায় নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায়, খাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। ডাক্তারদের ইহাতে অমত ছিল না, অতএব যোগীন্দ্র পরদিন ভোরে ঐরূপ ক্ষীর কিনিয়া আনিতে কলিকাতায় চলিলেন। পথে যাইতে যাইতে মনে চিন্তার উদয় হইল, বাজারের ক্ষীরে পালো ছাড়া আরও কত কি ভেজাল মিশানো থাকে, ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো? আবার ভাবিলেন, ঠাকুরকে তো জিজ্ঞাসা করিনি, তাই কোনো ভক্তের দ্বারা ক্ষীর তৈরি করিয়ে নিয়ে গেলে তিনি তো বিরক্ত হবেন না। 7-5 ভাবিতে ভাবিতে বলরাম ভবনে উপস্থিত হইয়া সমস্ত বলিলে ভক্তরাও বাজারের ক্ষীরে আপত্তি জানাইয়া গৃহে উত্তম দ্রব্য প্রস্তুত করিয়া দিতে চাহিলেন। কিন্তু সকালে ক্ষীর প্রস্তুত করা সম্ভব হইবে না, তাই যোগীন্দ্রকে একবেলা সেখানে থাকিয়া আহারাদির পরে অপরাহ্নে লইয়া যাইতে বলিলেন। যোগীনও এই প্রস্তাবে সম্মত হইয়া বেলা প্রায় 4টার সময় ক্ষীর লইয়া কাশীপুরে উপস্থিত হইলেন। এদিকে ঠাকুর মধ্যাহ্নেই ক্ষীর খাইবার আশায় অনেকক্ষণ অপেক্ষা করিয়া শেষে যাহা নিত্য খাইতেন তাহাই খাইলেন। পরে যোগীন উপস্থিত হইলে তাহার নিকট সব শুনিয়া বলিলেন, তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাবার ইচ্ছা, তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এরূপ ক্ষীর নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন বুরুপাক, ও কি খাওয়া চলবে? ও আমি খাব না। বাস্তবিকই তিনি তাহা স্পর্শ করিলেন না। শ্রী শ্রী মাকে আদেশ দিলেন, সমস্ত ক্ষীর যেন গোপালের মাকে খাওয়ানো হয়, এবং বলিলেন, ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে,
ও খেলেই আমার খাওয়া হবে। আর একদিন কলকাতা হইতে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসিবার জন্য যোগীন অপর যাত্রীদের সহিত নৌকায় উঠিয়াছেন। আরোহীদের মধ্যে একজন ওই কথা জানিতে পারিয়া বলিতে লাগিলেন, ওই এক ঢং আর কি, ভালো খাচ্ছেন, গদিতে শুচ্ছেন, আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলেদের মাথা খাচ্ছেন ইত্যাদি। ওই কথা শুনিয়া তিনি বড়ই দুঃখিত হইলেন, পরন্তু তাহার স্বভাব বড় শান্ত, সেই জন্য কোনো কথার প্রতিবাদ না করিয়া চুপ করিয়া রহিলেন। তিনি ভাবিলেন, ঠাকুরকে না বুঝিয়া দুনিয়ার কত অজ্ঞ ব্যক্তি কত কি মনে করে, তাহাতে ঠাকুরের মতো মহান ব্যক্তির কিছুই আসিয়া যায় না। কালী মন্দিরে পৌঁছিয়া কথাচ্ছলে তিনি ঠাকুরের নিকট সমস্ত ঘটনা বিবৃত করিলেন। তিনি ভাবিয়াছিলেন, ঠাকুর ওইসব কথায় কিছুই মনে করিবেন না, কিন্তু ফল অন্যরূপ হইল। তিনি বলিয়া বসিলেন, আমায় অযথা নিন্দা করল, আর তুই কিনা তা চুপ করে শুনে এলি। শাস্ত্রে কি আছে জানিস? গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা সে স্থান পরিত্যাগ করবে। তুই মিথ্যা রটনার একটাও প্রতিবাদ করলি না। ইহা ভাবিলে কিন্তু ভুল হইবে যে ঠাকুর সত্য সত্যই যোগীনকে অপরের সহিত এইসব বিষয় লইয়া বিবাদ করিতে প্ররোচিত করিয়াছিলেন। তিনি মাত্র তাহার মনের একটি দুর্বলতার দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করিয়াছিলেন। অপর একটি অনুরূপ ক্ষেত্রে ঠাকুরের আচরণ দেখিলেই ইহা স্পষ্ট প্রতীত হইবে। দক্ষিণেশ্বরের জনৈকা কুখ্যাতা রমণী কালী মন্দিরের ঘাটে স্নানান্তে ফিরিবার পথে ঠাকুরকে দূর হইতে প্রণাম করিত এবং কখনো বা দু একটি কথাও বলিত। ইহা লইয়া গ্রামে আলোচনা হইতে লাগিল। দুষ্ট লোকের মুখে দুষ্ট ইঙ্গিত পাইয়া যোগীন প্রতিবাদ জানাইয়া দৃঢ়স্বরে বলিলেন, ঠাকুর নির্মল চরিত্র, খোঁজ নিলেই পারো। এক ব্যক্তি তাহাই করিল এবং বন্ধুদিগকে পরে জানাইল, তোমাদের পাল্লায় পড়ে আজ আমায় অপমানিত হতে হলো। সে বলে, আমি দেহ বিকিয়েছি, কিন্তু এতই হীন নই যে দেব চরিত্রে দোষ দেব। তোমাদের কোনো অধিকার নেই যে আমার দেবতাকে অপমান করো ইত্যাদি। যোগিনীর নিকট সমস্ত বিবরণটি শুনিয়া ঠাকুর তাহাকে বলিলেন, কত বাজে লোক কত কিছু বলে, তুই ওসব কথায় কান দিস কেন? বিভিন্ন ক্ষেত্রে তুল্যরূপ ঘটনায় বিচিত্র ও বিরুদ্ধ বিধান। স্বীয় জীবন্তরীর হাল ঠাকুরের হাতে তুলিয়া দিলেও যোগীন একদিনেই তাহার উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করিতে পারেন নাই। সরল প্রকৃতির যুবক হইলেও তাহার মন যুগপ্রভাবে সন্দেহমুক্ত ছিল না। ইহার ফলে তিনি ঠাকুরকেও প্রতি ক্ষেত্রে যাচাই করিয়া লইতেন। তবে তাহার আস্তিক মনে প্রতি পরীক্ষার পরে দৃঢ়তর প্রত্যয় জন্মিত। নাস্তিকদের ন্যায় উহা ক্রমেই নিবিড় অন্ধকারে পথ হারাইয়া ফেলিত না। কয়েকটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়ম অনুযায়ী প্রত্যহ পূজার প্রসাদের কিয়দংশ ঠাকুরের নিকট আসিত। একদা ফলহারিণী কালী পূজার পরদিন প্রায় বেলা ৮টা-৯টার সময় ঠাকুর দেখিলেন যে তাহার ঘরে যে প্রসাদী ফলমূলাদি পাঠাইবার বন্দোবস্ত আছে তাহা তখনও পৌঁছায় নাই। কালীঘরের পূজারী ভ্রাতুষ্পুত্র রামলালকে ডাকিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি কিছুই বলিতে পারিলেন না। বলিলেন, সমস্ত প্রসাদী দ্রব্য দপ্তরখানায় খাজাঞ্চি মহাশয়ের নিকট
যথারীতি প্রেরিত হইয়াছে। সেখান হইতে সকলকে যাহার যেমন পাওনা বরাদ্দ আছে বিতরিত হইতেছে। কিন্তু এখানকার ঠাকুরের জন্য এখনো কেন আসে নাই বলিতে পারি না। রামলাল দাদার কথা শুনিয়াই ঠাকুর ব্যস্ত ও চিন্তিত হইলেন। কেন এখনো দপ্তরখানা হইতে প্রসাদ আসিল না, ইহাকে জিজ্ঞাসা করেন, উহাকে জিজ্ঞাসা করেন, আর ওই কথাই আলোচনা করেন। এইরূপে অল্পক্ষণ অপেক্ষা করিয়া যখন দেখিলেন তখনও আসিল না, তখন চটি জুতাটি পরিয়া নিজেই খাজাঞ্চির নিকট যাইয়া উপস্থিত হইলেন। বলিলেন, হ্যাঁ গা, ও ঘরে নিজের কক্ষ দেখাইয়া বরাদ্দ পাওনা এখনো দেওয়া হয়নি কেন? ভুল হলো নাকি? চিরকেলে মামুলি বন্দোবস্ত এখন ভুল হয়ে বন্ধ হবে? বড় অন্যায় কথা। খাজাঞ্চি মহাশয় কিঞ্চিৎ অপ্রতিভ হইয়া বলিলেন, এখনো আপনার ওখানে পৌঁছায়নি? বড় অন্যায় কথা, আমি এখনই পাঠাইয়া দিতেছি। যোগীন তখন বালক হইলেও তাহার যথেষ্ট বংশগৌরব বোধ ছিল। তাই কালীবাড়ির খাজাঞ্চি প্রভৃতিকে একটা মানুষ বলিয়াই মনে করিতেন না। অতএব সামান্য প্রসাদের জন্য ঠাকুরের এইরূপ দৌড়াদৌড়িকে ভালো চোখে দেখিলেন না। আবার যখন বুঝিলেন যে ঠাকুর পেট রোগা, ওইসব কিছুই খাইতে পারিবেন না, তখন স্থির করিয়া ফেলিলেন, বুঝিয়াছি, ঠাকুর হন আর যত বড় লোকই হন, আকরের টানে আর কি। বংশানুক্রমে চালকলা বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, সে বংশের গুণ একটু না একটু থাকবে তো, তাই আর কি। এইরূপ সিদ্ধান্ত করিয়া বসিয়া আছেন, এমন সময় ঠাকুর ফিরিয়া আসিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, কি জানিস, রাসমণি দেবতার ভোগ হয়ে সাধুসন্ত ভক্তলোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে। এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায়। ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায়। এতে রাসমণির যে জন্য দেওয়া তা সার্থক হয়, কিন্তু তারপর ওরা ঠাকুর বাড়ির বামুনেরা যা সব নিয়ে যায় তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে, কারু কারু আবার বেশ্যা আছে, ওইসব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এই সব করে। রাসমণির যে জন্য দান তার কিছুও অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি। সামান্য একটি ক্ষুদ্র ব্যাপারে এতটা গভীর রহস্য। মুগ্ধ হইয়া যোগেন মহারাজ ভাবিলেন, ঠাকুরকে বুঝা দায়। লীলা প্রসঙ্গ। দক্ষিণেশ্বরে আর একবার ঠাকুরের উপদেশের কার্যকারিতা সম্বন্ধে যোগিনীর মনে দারুণ অবিশ্বাস উপস্থিত হলে ঠাকুরের কৃপায় উহা দূরীভূত হইয়াছিল। ঘটনাটি লীলা প্রসঙ্গের ভাষায় এইরূপ। স্বামী যোগানন্দ, যাহার মতো ইন্দ্রিয়জিৎ পুরুষ বিরল দেখিয়াছি, দক্ষিণেশ্বরে ঠাকুরকে একদিন ওই কামজয় বিষয়ে প্রশ্ন করেন। তাহার বয়স তখন অল্প, বোধ হয় 14-15 হইবে, এবং অল্পদিনই ঠাকুরের নিকট গতায়াত করিতেছেন। সে সময় নারায়ণ নামে একটি হঠযোগীও দক্ষিণেশ্বরে পঞ্চবটীতলে কুটিরে থাকিয়া নেতি ধৌতি ইত্যাদি ক্রিয়া দেখাইয়া কাহাকেও কাহাকেও কৌতূহলাকৃষ্ট করিতেছেন। যোগীন স্বামীজি বলিতেন যে তিনিও তাহাদের মধ্যে একজন ছিলেন এবং ওই সকল ক্রিয়া দেখিয়া ভাবিয়াছিলেন, ওই সকল না করিলে বোধহয় কাম যায় না এবং ভগবৎ দর্শনও হয় না। তাই প্রশ্ন করিয়া বড় আশায় ভাবিয়াছিলেন ঠাকুর কোনো একটা আসন টাসন বলিয়া দিবেন।
বা হরিত কি অন্য কিছু খাইতে বলিবেন, বা প্রাণায়ামের কোনো ক্রিয়া শিখাইয়া দিবেন। যোগেন স্বামীজি বলিতেন, ঠাকুর আমার প্রশ্নের উত্তরে বললেন, খুব হরিনাম করবি, তাহলেই হবে। কথাটা আমার একটুও মনের মতো হলো না। মনে মনে ভাবলুম, উনি কোনো ক্রিয়াটিয়া জানেন না কি না, তাই একটা যা তা বলে দিলেন। হরিনাম করলে আবার কাম যায়? তাহলে এত লোক তো করছে, যাচ্ছে না কেন? তারপর একদিন কালীবাড়ির বাগানে এসে ঠাকুরের কাছে আগে না গিয়ে পঞ্চবটিতে হঠযোগীর কাছে দাঁড়িয়ে তার কথা মুগ্ধ হয়ে শুনছি। এমন সময় দেখি ঠাকুর স্বয়ং সেখানে উপস্থিত। আমাকে দেখেই ডেকে হাত ধরে নিজের ঘরের দিকে যেতে যেতে বলতে লাগলেন, তুই ওখানে গিয়েছিলি কেন? ওখানে যাসনি। ওসব হঠযোগের ক্রিয়া শিখলে ও করলে শরীরের উপরই মন পড়ে থাকবে, ভগবানের দিকে যাবে না। আমি কিন্তু ঠাকুরের কথা শুনে ভাবলুম, পাছে আমি ওর অর্থাৎ ঠাকুরের কাছে আর না আসি, তাই এইসব বলছেন। আমার বরাবরই আপনাকে বড় বুদ্ধিমান বলে ধারণা, কাজেই বুদ্ধির দৌড়ে এইরূপ ভাবলুম আর কি। তারপর ভাবলাম, উনি যা বলছেন তা করেই দেখি না কেন কি হয়। এই বলে এক মনে খুব হরিনাম করতে লাগলুম। আর বাস্তবিকই অল্প দিনেই ঠাকুর যেমন বলেছিলেন প্রত্যক্ষ ফল পেতে লাগলুম। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, দ্বিতীয় ভাগ, গুরুভাব, পূর্বার্ধ, 15 থেকে 16 পৃষ্ঠা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।